হাই, দিস ইজ প্রীতা ফ্রম সান ফ্রান্সিসকো। আজকে পুজোতে যত গয়না ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু তুলবার পালা। আর আজকে তুলতে তুলতে গয়নার মধ্যে ঘড়ি থেকে অনেকেই জিজ্ঞেস করতে পারেন ঘড়ি কেন। ঘড়িটা আমার গয়নাগাটির সাথে পরবার জন্য এটা রাখা থাকে, কারণ কি সোনার গয়নার সাথে অ্যাপেল ওয়াচ একেবারেই যায় না। তো গয়না গোছাতে গোছাতে আমার একটা মনে হলো, আমাকে অনেকেই একটা কোশ্চেন করে থাকেন যে ইউএসএতে গয়না কী করে নিয়ে যাও, সোনার গয়না কী করে নিয়ে যাও। সোনা বা রূপো যাই হোক না কেন, গয়না যখন আপনি ইউএসএতে আনছেন, গুগল করলেই দেখা যায় যে ওখানে বলা হচ্ছে যে $10,000 অব্দি গয়না ওরা অ্যালাউ করে থাকে ইউএসএতে। তো যখন আপনি প্লেন থেকে নামবেন তখনই একটা পেপার দেয়, সেই পেপারে লিখে দিতে হয় যে কতটা গয়না আপনার কাছে রয়েছে। তো সেই আবার কাস্টমার যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি বলতে পারবেন আপনার কাছে কতটা গয়না রয়েছে, সেটা আপনাকে ডিক্লেয়ার করে দিতে হয়। তো অনেকে আর একটা কোশ্চেন হচ্ছে কি, এই যে পুরনো গয়না, এইটা যেমনি একটা পুরনো গয়না বুঝতেই বোঝাই যাচ্ছে, মা ঠাকুমা এদের কাছ থেকে যে পুরনো গয়নাগুলো আমরা পাই সেগুলোকে কি করবো, কারণ গয়নার তো এই নতুন গয়নাগুলোর বিল থাকে, কিন্তু পুরনো গয়নার তো সত্যি কোনো আমাদের কাছে বিল থাকে না। তো সেই সময় আমরা কি করব। তো এই পুরনো গয়নার ক্ষেত্রে ওখানে যদি প্রথমত কোশ্চেন করে না খুব একটা, যদি কোশ্চেন করে তবে বলে দিতে হয় দিস ইজ ওল্ড গয়না, যে আমরা গিফট হিসাবে পেয়েছি আর কি। আর যদি কেউ গিফট ডিট করিয়ে আনতে পারেন তবে খুবই ভালো হয়। তবে আমার মনে হয় আমরা কখনোই এত গয়না সব একসাথে আনি না, যখন যেরকম যাওয়া হয় তখন সেরকমভাবে আসা যায়, মানে আনা হয় আর কি, এরকম একটা দুটো করে গয়না। কিন্তু আর একটা সমস্যা, যেটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে কি এখান থেকে যখন গয়না নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কলকাতা এয়ারপোর্টে কাস্টমস সেটাকে ধরে, কারণ এখন নতুন নিয়ম অনুযায়ী আপনি মেয়েরা 2 লাখ টাকা এবং ছেলেরা 1 লাখ টাকা অবধি গয়না নিয়ে যেতে পারেন ইন্ডিয়াতে। তো সেইটা একটা সত্যি সমস্যার জিনিস। তো সেটা আমি এই নিয়মটা হওয়ার পর কখনো ইন্ডিয়াতে যাইনি, আমি জানি না সেটা কি হয়, কিন্তু নিয়ে আসার নিয়মটা খুব ইজি। $10,000 মানে অনেকটা টাকা, সেই টাকার গয়না নিয়ে আমরা বাঁচতেই পারেন আর কি। যদি বিল থাকে, অবশ্যই বিলটা, মানে যে কোনো নতুন গয়না, এগুলো যেমনি নতুন গয়না, এগুলোর বিল আমার কাছে সবসময় ছিল। তো এগুলো আমি সবসময় নিয়ে এসেছি ওরকমভাবে, বা ডায়মন্ড, রূপো, হোয়াট এভার আপনি নিয়ে আসছেন সেগুলো সব কিছু। আর এই গয়নাটা আমি না শেয়ার করে পাচ্ছি না, এটা হচ্ছে আমার দিদার দেয়াটা, সোনার না। এটা আমার দিদার দেয়া একটা রতন চোর। এটা আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার দিদা আমার জন্য বানিয়েছিলেন বড় করে। ভেবেছিলেন যদি উনি না থাকেন আমার বিয়ের সময় তখন এটা যেন আমি পড়ি। এটা আমি পড়েছিলাম, সত্যিই ছিলেন না উনি। আর এবং দিদার দেয়া কৌটোতেই রাখা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ স্টে টিউন, সি ইউ।